ভারতবর্ষ এমন একটা দেশ হয়ে দাঁড়িয়েছে যেখানে আপনি যদি সুস্থ আছেন, ঠিকঠাক আছেন, রোজ চলে ফিরে বেড়াচ্ছেন, খাচ্ছেন দাচ্ছেন, ঘুমোচ্ছেন, সবকিছু যদি ঠিকঠাক আছে, তা ঠিকঠাক আছে, গভর্নমেন্ট ভালো, আপনি ভালো, সবকিছু ভালো। কোনো রকম ভাবে কোনো রকমের যদি দুর্ঘটনা ঘটে আপনার সাথে, সেটা যে কোনো ভাবেই হোক, এই গুজরাটে প্লেন মানে দুর্ঘটনাটা হোক, বা কাশ্মীরে যে হামলায় আপনার মানে ভারতীয়রা যারা মারা গেল, বা এরকম টাইপের যে কোনো দুর্ঘটনা, ট্রেন অ্যাক্সিডেন্ট হোক বা যে কোনো কিছু হোক না, একটা জিনিস মনে রাখবেন যে আপনার কেউ নেই আর কি, ভগবান ছাড়া আপনার কেউ নেই, মানে গভর্নমেন্ট ওখানে আপনার মানে আপনার সহযোগিতা বা আপনাকে বাঁচানোর জন্য, বা আপনার সাথে কোনো রকমের দুর্ঘটনা হলে যে গভর্নমেন্ট কোনো রকমের প্রিকশন নিয়ে রেখেছে, যে দুর্ঘটনা হলে সঙ্গে সঙ্গে আপনাকে গভর্নমেন্ট কোনো না কিছু পাঠাবে আপনাকে বাঁচানোর জন্য, ওরকমটা মোটেও নেই। বেঁচে আছেন ঠিক আছেন, মরে গেলে গভর্নমেন্টের কিছু যায় আসে না। আর এই যে ছবিটা যে আপনার স্ক্রিনে আসছে, এই ছবিটা দেখলে যে উঠে আসবে আর কি, যে বোটিং করতে গেছিল, ক্রুজ ডুবে গেছে, মা বাচ্চাকে বাঁচানোর জন্য নিজের প্রাণটা দিয়ে দিল, বাচ্চার প্রাণটাও চলে গেল, কিন্তু মাকে আর বাচ্চাকে বাঁচাতে কেউ আর এগিয়ে এলো না। এটা দেশ মানে কি বলবো, এই মা আর এই বাচ্চাটাকে বলবো যে ভাই পরের জন্মে আর আর যেখানে জন্ম নিস ভাই, ভারতবর্ষে আর জন্ম নিস না। বিকজ মানে ইন্ডিয়া ডু নট ডিজার্ভ গুড সিটিজেন। এত এত মানে আমার কাছে ভাষা হারিয়ে ফেলেছি, আমি এই ছবিটা দেখে না, আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি। সত্যি তো দেখুন, আমি দীঘায় যাই, মন্দারমণি যাই, এখানে গিয়ে আমি এরকম কত বোটিং করি আর কি, লাইফ জ্যাকেট পরে বোটিং করি, কিন্তু ওই স্পিড বোট যেগুলো থাকে না, আমার ওয়াইফ কোনো সময় যেতে চায় না এগুলোর মধ্যে। আমি বলি চলো আর লাইফের মানে একটু মানে ফান আর রিসেন্টলি সৌরভ গাঙ্গুলি রাহুল ব্যানার্জির মৃত্যু নিয়ে বলেছিল আর কি, যে লাইফে এক্সট্রা রিস্ক নেওয়ার কোনো মানে দাঁড়ায় না আর কি, সেটাতে অনেক সেলিব্রিটিদের খারাপ লেগেছিল আর কি। সৌরভ গাঙ্গুলি বলেছিল যে বাঞ্জি জাম্পিং বা এই রক ক্লাইম্বিং বা এই টাইপের যেগুলো স্পোর্টস থাকে, বা এন্টারটেইনিং যে এন্টারটেনমেন্টের যে ব্যাপারগুলো থাকে, এগুলো না করলে মানে এগুলো করলে লাইফ রিস্ক থাকে, তাই না করলেই ভালো আর কি। অনেকের এটা খারাপ লেগেছিল। আমার মনে হয় সৌরভ গাঙ্গুলি কথাটা একদমই ঠিকঠাক বলেছিল আর কি। কারণ এগুলো এগুলো তো এক্সট্রা জিনিস, তাই না? এগুলো এগুলো না করলে যে লাইফ চলছে না এরকমটা তো নয়। এমনি লাইফ যেগুলো না করলে চলবে না, যেরকম ট্রেনে যাত্রা করা, প্লেনে যাত্রা করা, এগুলো করা ছাড়া তো আর আপনার লাইফটা মানে চলবে না। আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন, ঘোড়ার গাড়িতে যেতে পারবেন না, ট্রেনে যেতে হবে, তাই না? এবার ট্রেনের অ্যাক্সিডেন্টে লোক মারা যাচ্ছে, ইন্টারন্যাশনাল প্লেনের অ্যাক্সিডেন্টে মুখ্যমন্ত্রী, এক্স মুখ্যমন্ত্রী মরে যাচ্ছে, তো সেখানে আর এই বাঞ্জি জাম্পিং, ক্রুজের রাইডিং, এগুলো তো মানে কি আর বলবো, এগুলো না করাটাই ভালো আর কি। কারণ ইন্ডিয়া গভর্নমেন্ট প্যাথেটিক ভাই। এই দুর্ঘটনাটা দেখে আমার একদম মানে এই ছবিটা দেখে আমার ১৩ তলায় জমিন খিসক গিয়া যেটা বলে না, ওইটা একদম মানে government is not there to protect us. There is no extra measure government has taken, or like they have planned anything, that if something does not function properly, government has got no plan B. Like the government is not going to step inside to save us. Like this is very pathetic, very pathetic.